আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার এই সুন্দর কোটিটি করে দেখাবো। এই কোটিটি করেছি আমি মিল্ক কটন উল দিয়ে। আপনারা চাইলে যে কোনো ধরনের উল সুতা ব্যবহার করতে পারেন। কোটিটি আমি করেছি আমার 3 বছর বয়সী বেবির জন্য। আপনারা আপনাদের যে কোনো বয়সী বেবিদের জন্য চাইলে বড়দের জন্য এই কাজটি করতে পারবেন। যারা যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। এক কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়ালটি শুরু করছি। আপনারাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই কোটিটি তৈরি করার জন্য আমি এখানে মিল্ক কটন উল ব্যবহার করেছি, এর সাথে হুক ব্যবহার করেছি 4.5 mm। আপনারা চাইলে 4.0 mm এর কাটারটি দিয়েও কাজটি করতে পারেন। কাজটি একটু লুজ করার জন্য আমি এখানে 4.5 mm হুকটি ব্যবহার করেছি, এবং সাথে নিয়েছি একটি কাটার এবং নিয়েছি একটি নিডল। বাড়তি সুতাগুলিকে লুকিয়ে দেওয়ার জন্য আপনারা এরকম নিডল ইউজ করতে পারেন। সামনের পার্টের জন্য এই যে এরকম দুটি পার্ট করতে হবে। এই যে আমি একটি পার্ট করে নিয়েছি, সেম ভাবে আরও একটি পার্ট আপনাদেরকে করে দেখাচ্ছি। শুরুতেই আঙুলে পেঁচিয়ে এভাবে একটি ম্যাজিক সার্কেল করে নিব। যেভাবে একটি প্যাচ দিয়ে ধরে এই যে সার্কেলটির ভিতরে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এভাবে চেইন করে এটিকে আটকে দিচ্ছি। ম্যাজিক সার্কেল তৈরি হয়ে গেল। এখন আমি উপরে আরও দুটি চেইন করব। এই যে টোটাল 3টি চেইন হলো। এই 3টি চেইন আমার প্রথম ডাবল ক্রোশেট কাউন্ট হবে, এবং এই সার্কেলে আমি আরও 12টি ডাবল ক্রোশেট করে নিব। সার্কেল থেকে একটি লুপ এনে দুটি করে লুপ দুইবারে বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই 3টি চেইন সহ টোটাল আমি 13টি ডাবল ক্রোশেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখে করে নিয়েছি। এখন এই যে এই সুতাটিকে ধরে এটিকে টেনে এভাবে চাপিয়ে নিচ্ছি। পরের দিকে 3টি চেইন করব। এই যে 3টি চেইন আমার ডাবল ক্রোশেট কাউন্ট হবে, এবং এক্সট্রা আরও 2টি চেইন করব এখানে 2টি চেইনের গ্যাপ দেওয়ার জন্য। অর্থাৎ এখানে আমার টোটাল 5টি চেইন হলো। ঘুরিয়ে নিয়ে হুকে সুতার প্যাচ দিয়ে 5টি চেইনের গুঁড়াতেই যে লুপটি রয়েছে এর ভেতরে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে দুইবারে 2টি করে লুপ বের করে দিয়ে ডাবল ক্রোশেট করে নিলাম। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। এই যে আবার হুকে সুতার প্যাচ দিয়ে নিচে থেকে 1 2 দুটি ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের ঘরে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি চেইনে গ্যাপ দিলাম। হুকে সুতার প্যাচ দিয়ে সেম জায়গাতে আরো একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে একটি বি শেপ তৈরি হচ্ছে। আবার হুকে সুতার প্যাচ দিয়ে নিচে থেকে 2টি ডাবল ক্রোশেটের ঘর বাদ দিব। 1 2 3 নম্বর ঘরে আবারও একবার ডাবল ক্রোশেট, 2টি চেইনের গ্যাপ, সেম ঘরে আরো একবার ডাবল ক্রোশেট। শেষের যে ডাবল ক্রোশেটটি রয়েছে এই শেষের ঘরে আমি আবারও এই বি শেপটি তৈরি করে নিব। অর্থাৎ একটি ডাবল ক্রোশেট, 2টি চেইনের গ্যাপ, আবারও একটি ডাবল ক্রোশেট একই ঘরে। এতে দেখেন আমার এখানে টোটাল 5টি বি শেপ তৈরি হয়েছে। একটি চেইন করে এটিকে ঘুরিয়ে নিব। 2টি চেইনের গ্যাপে স্লিপ স্টিচ করে চলে আসলাম। এখন উপরের দিকে 3টি চেইন করব। এই 3টি চেইন আমার প্রথম ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এই যে এই গ্যাপটাতে আরও একবার ডাবল ক্রোশেট, এই 3টি চেইন সহ 2টি ডাবল ক্রোশেট হলো। এখন আবারও 2টি চেইনের গ্যাপ দিয়ে এই গ্যাপে আবারও 2টি ডাবল ক্রোশেট, অর্থাৎ 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইনের গ্যাপ, আবারও 2টি ডাবল ক্রোশেট একই গ্যাপে। এক গ্যাপ থেকে আরেক গ্যাপে কাজ করার জন্য আমি এখানে একটি করে চেইনের গ্যাপ দিচ্ছি। পরবর্তী এই 2টি চেইনের গ্যাপে আবারও আমি 2টি ডাবল ক্রোশেট, 1 2 2টি চেইনের গ্যাপ, আবারও 2টি ডাবল ক্রোশেট একই গ্যাপে করে নিব। পরবর্তী গ্যাপে কাজ করার জন্য আবারও মাঝে একটি করে চেইনের গ্যাপ দিচ্ছি। দিয়ে পরবর্তী গ্যাপে আবারও সেম ভাবে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইনের গ্যাপ, আবারও 2টি ডাবল ক্রোশেট করে নিব। এবার এই বাকি গ্যাপগুলোতে করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটি চেইন করে এই কাজটিকে আমি আবার ঘুরিয়ে নিলাম। এই 2টি চেইনের গ্যাপে স্লিপ স্টিচ করে চলে যাচ্ছি। আবার উপরের দিকে 3টি চেইন হুকে সুতার প্যাচ দিয়ে এই গ্যাপে একবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি চেইন, আবারও 2টি ডাবল ক্রোশেট একই গ্যাপে। এখন মাঝে একটি চেইনের গ্যাপ দিয়ে আবার হুকে সুতার প্যাচ দিয়ে 2টি চেইনের গ্যাপে এখন আমি 6টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4 5 6 একই গ্যাপে আমি 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। অন্য গ্যাপে কাজ করার জন্য মাঝে একটি চেইনের গ্যাপ দিয়ে হুকে সুতার প্যাচ দিয়ে এই যে এই গ্যাপটাতে আবারও 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, আবারও 2টি ডাবল ক্রোশেট একই গ্যাপে, আবারও একটি চেইনের গ্যাপ
দিয়ে যে পরবর্তী এই গ্যাপটাতে 9টি ডাবল ক্রোশেট করছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন। এই তো এই যে এই গ্যাপটাতে আমি টোটাল 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন একটি চেনের গ্যাপ দিয়ে এই যে শেষের গ্যাপটাতে আবারও 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশেট। এটা দেখেন করে নিয়েছি। এখন একটি চেন করে আমি এটিকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এই যে 2টি চেনের গ্যাপে স্লিপ স্টিচ করে চলে যাচ্ছি। 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এই কাজটি আমার কাজের একদম শেষ পর্যন্ত বারবার এই কাজটি রিপিট করতে হবে। একটি চেনের গ্যাপ, 9টি ডাবল ক্রোশেট রয়েছে। এর প্রথম ডাবল ক্রোশেটটির ভেতরে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই 9টির উপর 9টি ডাবল ক্রোশেট করব, মাঝে একটি করে চেনের গ্যাপ দিচ্ছি। এই যে একটি চেনের গ্যাপ দিয়ে পরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, এভাবে 9টির উপর 9টি ডাবল ক্রোশেট করব, মাঝে একটি করে চেনের গ্যাপ দিব। এখন একটি চেনের গ্যাপ দিয়ে 2টি চেনের গ্যাপে এখানে আবারও 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশেট। এটা দেখেন করে নিয়েছি। এখন আবারও একটি চেনের গ্যাপ দিয়ে হুকের সুতার পেঁচ দিয়ে এই 6টির উপর 6টি ডাবল ক্রোশেট করব এবং মাঝে একটি করে চেনের গ্যাপ দিব। এই যে এখানে যেভাবে যে কাজটি করেছি সেম ভাবেই একটি ডাবল ক্রোশেট, একটি চেন, এরপরে ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট। কাজটি শেষ করে নিলাম। এখন একটি চেনের গ্যাপ দিয়ে এই যে শেষেরটাতে আবারও 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশেট। এখনকার কাজটি একটু খেয়াল করে দেখবেন। এই যে পাইনাপল ডিজাইনটি করার জন্য আমি এখানে যে 3টি চেন করছি। একটি চেনে গ্যাপে আবার এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। 3টি চেন, পরের একটি চেনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন। এখন আবারও 3টি চেন, 2টি চেনে গ্যাপে আবারও 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশেট। যে আবারও আমি করে নিয়েছি। এখন আবারও 3টি চেন, 3টি চেন করে এখানেও আমি একটি পাইনাপল ডিজাইন তৈরি করব। এর জন্য এই যে একটি চেনে গ্যাপে এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবারও 3টি চেন, এভাবে 3টি করে চেন করব এবং এই যে এই গ্যাপগুলোতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে শেষে আবার ওই যে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশেট করে এই কাজটি শেষ করে তারপর দেখাচ্ছি। আবারও আমি 3টি চেন করব। এই 3টি চেন করে এখানে যে 3টি চেনের একটি করে গ্যাপ তৈরি করেছি, এই যে প্রথম গ্যাপটাতে এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আবারও 3টি চেন, পরবর্তী 3টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, এভাবে 3টি করে চেন করব এবং গ্যাপগুলোতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে এইভাবে আমি কাজটি করে যাব। তো দেখেন করে নিয়েছি। এখন আবারও 3টি চেন করব। 3টি চেন করে এই যে এই গ্যাপটাতে শুরুতে আমি 2টি ডাবল ক্রোশেট করছি। 2টি ডাবল ক্রোশেট, 2টি চেনের গ্যাপ, আবারও 2টি ডাবল ক্রোশেট। এখানে আমি এখন 2টি গ্যাপ তৈরি করব। আবারও আমি 2টি চেন করব। 2টি চেন করে এই যে এই গ্যাপটাতে আবারও 2টি ডাবল ক্রোশেট। এই তো দেখেন এখানে আমার 2টি চেনের এই যে 2টি গ্যাপ তৈরি করে নিয়েছি। দুই পাশের 2টি পাইনাপল ডিজাইনের জন্য এই যে এখানে আমার 2টি গ্যাপ তৈরি করতে হবে। সেম কাজটি এই যে এখানেও করেছি। আবারও 3টি চেন, 3টি চেন করে এই যে 3টি চেনে গ্যাপে আবারও এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, আবারও 3টি চেন, পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশেট, 3টি চেন করে এই যে এই গ্যাপটাতে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশেট। এটা দেখেন করে নিয়েছি। এখন একটি চেন করে এই কাজটিকে ঘুরিয়ে নিয়ে স্লিপ স্টিচ করে এই যে এই গ্যাপটাতে চলে যাব। আবারও এখানে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট করে নেব। তো দেখেন এই কাজটি আমি আবারও করে নিয়েছি। এখন আবারও 3টি চেন, 3টি চেন করে এই 3টি চেনে গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি কাজটিকে এই পাশে রিপিট করছি না করে একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। শুরুতে এই একটি পাইনাপল ডিজাইন শেষ করে তারপর এটা আলাদাভাবে করতে হবে। এর জন্য একটি চেন করে এটিকে ঘুরিয়ে নিয়ে এই গ্যাপটাতে স্লিপ স্টিচ করে চলে গিয়ে আবারও 3টি চেন, এতে দেখেন কাজটি করে নিয়েছি। এখন আবারও 3টি চেন করে এই যে আমার প্রত্যেক রাউন্ডে একটি করে গ্যাপ কমে আসবে। এই যে এই 3টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, 3টি চেন করে এই যে এই গ্যাপটাতে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশেট করে নিব। এই যে সেম কাজটি আমি এখানে আবারও করে নিয়েছি। করে এখন 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে এই যে এখানে যে একটি গ্যাপ রয়েছে এই গ্যাপটাতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে আবারও 3টি চেন করে এই যে এই গ্যাপটাতে আবারও 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশেট করে নিব। 2টি ডাবল ক্রোশেট করে এখন আমার আর এই যে এখানে কোনো কাজ নেই না করে সরাসরি আমি এই যে পরবর্তী 2টি চেনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করছি, সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট, অর্থাৎ এই পাশে 2টি ডাবল ক্রোশেট, এই পাশে 2টি ডাবল ক্রোশেট। এখানে একটি ফিতা তৈরি করব। পাশেও আমি একটি ফিতা তৈরি করেছি, সেম ভাবে এই যে এখানেও একটি ফিতা তৈরি করে নিচ্ছি।
এখানে আমি 30টি চেইন করে নিব। এটা দেখেন 30টি পরিমাণ চেইন আমি করে নিয়েছি। নিচে থেকে 1 2 3 4 এই যে 5 নাম্বার চেইনের ঘরে হুকটি ঢুকিয়ে এই যে একটি লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে এখানে একটি সার্কেল তৈরি করে নিলাম। এই যে সার্কেলে একবার স্লিপ স্টিচ করে নিচ্ছি, করে এখানে দুটি চেইন করলাম। দুটি চেইন করে এই সার্কেলে একবার ডাবল ক্রোশেট, এই সার্কেলে আরও একবার ডাবল ক্রোশেট, আবারও দুটি চেইন করে সার্কেলে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে একটি পাপড়ি তৈরি করে নিলাম। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই যে দুটি চেইন, এই সার্কেলটাতে দুটি ডাবল ক্রোশেট, দুটি ডাবল ক্রোশেট, আবারও দুটি চেইন করে এই যে সার্কেলে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে এভাবে একটি করে পাপড়ি তৈরি করে নিব। যে 4 পাপড়ির একটি ফুল তৈরি হয়ে গেল আমার। এখন এক্সট্রা একটি চেইন করে আমি সুতাটিকে কেটে নিব। সুতাটি কেটে নিয়েছি, এখন এই বাড়তি সুতাটিকে আমি কাজের ভেতরে লুকিয়ে দিব। এখানে যে বাকি কাজটুকু ছিল এটুকু আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। সুতায় একটি স্লিপ নোট করে নিচ্ছি। তো চাইলে এই পাশ থেকেও আপনারা কাজটি শুরু করতে পারেন। এই গ্যাপটাতে সুতাটিকে জয়েন্ট করে নিচ্ছি। এই গ্যাপের ভেতর হুকটি ঢুকিয়ে এই যে এই নটটিকে এর ভেতর দিয়ে নিয়ে একটি চেইন করে এই সুতাটিকে জয়েন্ট করে নিলাম। সুতা জয়েন্ট করা খুব ইজি, আপনারা একটু খেয়াল করে দেখে সুতাটি জয়েন্ট করে নেবেন। উপরের দিকে আরও দুটি চেইন করলাম। এই যে টোটাল 3টি চেইন হলো। এই গ্যাপটাতে আরও একবার ডাবল ক্রোশেট, দুটি চেইনের গ্যাপ, এই সেম গ্যাপে আরও 2বার ডাবল ক্রোশেট। এটা দেখেন করে নিয়েছি। এখন আমি আবারও 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে প্রথম 3টি চেইনের গ্যাপে এটিকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আবারও 3টি চেইন, পরবর্তী 3টি চেইনের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এভাবে আমার প্রত্যেক রাউন্ডে একটি করে গ্যাপ কমে আসবে। এই যে এখানে যেভাবে আমি এই ডিজাইনটি তৈরি করেছি সেমভাবে এই কাজটি আমি রিপিট করব। আশা করি আপনাদেরকে আর দেখাতে হবে না। বাকি কাজটা আমি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন এই পাশের পাইনাপেল ডিজাইনটিও আমি করে নিয়েছি। এখন আমি এক্সট্রা একটি চেইন করে এই সুতাটিকে কেটে নিব। এটা দেখেন এই সুতাটিকে কেটে নিয়েছি। এটার যেরকম এই যে মাঝ বরাবর একটি ফিতা করে নিয়েছি, সেমভাবেও এই পাশেও একটি ফিতা তৈরি করে নিতে হবে। এই তো সামনের দুটি পার্ট আমি করে নিয়েছি। এখন ব্যাক পার্ট অর্থাৎ পিছনের পার্টটি আপনাদেরকে করে দেখাবো। পিছনের পার্টটি করার জন্য আমি এখানে আঙুলে পেঁচিয়ে একটি ম্যাজিক সার্কেল করে নিব। উপরের দিকে দুটি চেইন করব। এই 3টি চেইন আমার ডাবল ক্রোশেট কাউন্ট হবে। আমি প্রথম দুটি পার্ট করার জন্য এই সার্কেলে 13টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। পিছনের পার্টটি যেহেতু দুইটি পার্ট একসাথে হবে তাই এখন আমি এখানে 26টি ডাবল ক্রোশেট করে নিব। 26টি ডাবল ক্রোশেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। 26টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। সুতাটিকে টেনে একটু এই সার্কেলটিকে চাপিয়ে নিব। শুরুতে যে 3টি চেইন করেছিলাম 3টি চেইনের মাথায় এটিকে স্লিপ স্টিচ করে এই সার্কেলটিকে জয়েন করে দিলাম। এখন আমি উপরের দিকে 3টি চেইন আমার ডাবল ক্রোশেট কাউন্ট হবে এবং দুটি চেইনের গ্যাপ অর্থাৎ 5টি চেইন করে এই যে এই 5টি চেইনের গোড়াতেই এটিকে একবার ডাবল ক্রোশেট করে এই যে এখানে একটি ভি শেপ করে নিলাম। আবার হুকের সুতার প্যাচ দিয়ে নিচে থেকে 1 2 দুটি ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের ঘরে আবারও একটি ভি শেপ তৈরি করে নিব। এতে দেখেন একটি অংশ তৈরি করার জন্য আমি এখানে 13টি ডাবল ক্রোশেটের উপর এরকম 5টি ভি শেপ তৈরি করে নিয়েছি। বাকি অর্ধেক অর্থাৎ 13টির ঘরে আবারও এই সেমভাবে এই কাজটি করতে হবে। আগে একটি অংশ করে তারপর বাকি আরও একটি অংশ করতে হবে। এখনকার কাজটি আর দেখানোর কিছু নেই। এই যে এখানে আমি যে কাজটি করেছি এই কাজটি এখানে রিপিট করতে হবে। এই অংশের কাজটি যে এই পাশে একবার করব, সেমভাবে এই পাশেও একবার করে দুটি পার্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এই যে এটা পিছনের পার্ট, ব্যাক পার্টটি আমি এই যে দুইটি সাইড একসাথে করে নিয়েছি। যে সামনের দুটি পার্ট এরকম করে আলাদা করে নিয়েছি। এই তো এখন আমি এটিকে জয়েন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাক পার্টটি এরকম উপরে রাখলাম, এর উপর উপরের অংশের একটি পার্ট রাখলাম, আরও একটি পার্টকে যে এই পাশ দিয়ে এইভাবে রাখলাম। কাজের সুবিধার্থে এইভাবে এটিকে আটকে নিচ্ছি। এখনকার কাজটি একটু খেয়াল করে দেখবেন যে এইখান থেকে আপনারা যেভাবে গুনে নেবেন 1 2 3 4 5 6 7 7 নম্বর ঘরে মার্ক করে নিচ্ছি। এই পাশ থেকেও গুনে 7 নম্বর ঘরে মার্ক করে নিব। আপনাদের সুবিধার্থে আমি যেরকম করে মার্ক করে নিলাম। এখন সুতায় একটি স্লিপ নট করে নিব। এর ভিতরে এই যে হুকটি ঢুকিয়ে এই নটটিকে এর ভেতর দিয়ে এনে
একটি চেন করে আমি এটিকে আটকে দিব। চাইলে মার্কটি খুলে নিতে পারেন। প্রত্যেকটি ঘরে একটি একটি, চাইলে সিঙ্গেল করে সেট করে নিতে পারেন, চাইলে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দিতে পারেন। দুই পাশে দুটি লুপে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে দিচ্ছি। এর ভিতরে একবার ঢুকলাম, ওই পাশের একটি লুপে হুকটি ঢুকিয়ে এভাবে দুই পাশের দুটি লুপে হুকটি ঢুকিয়ে একটি করে লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে আমি এই পর্যন্ত এসে কাজটি শেষ করব। আমি যে এখান থেকে কাজটি শুরু করে এই পর্যন্ত স্লিপ স্টিচ করে চলে এসেছি। এখন এই যে কর্নারে আরও একবার স্লিপ স্টিচ করে এক্সট্রা একটি চেইন করে সুতাটিকে কেটে নিব। সুতাটিকে কেটে নিয়েছি, এই বাটি সুতাটিকে কাজের ব্যাক পার্টে লুকিয়ে দিব। সেম ভাবে আমি আরো একটি পাশ স্লিপ স্টিচ করে জয়েন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন দুটি পাশই আমি জয়েন্ট করে নিয়েছি। এটা আমার কোটিটি রেডি। এটি আমি আমার 3 বছর বয়সী বেবির জন্য করেছি। আপনারা সুতার থিকনেস অনুযায়ী এটিকে ছোট বড় করতে পারেন। তো দেখেন সেম প্যাটার্নে আমি সামারিয়ান দিয়ে এটি আরো ছোট করে একটি করে নিয়েছি। আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা খুব সহজে এটি করে নিতে পারবেন। কোটিটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।